আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত 8ই জানুয়ারি থেকে লন্ডনে এখানকার চিকিৎসকদের অধীন লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। এই মুহূর্তে উনি ওনার জ্যেষ্ঠ সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাহেবের বাসায় ওনাদের তত্ত্বাবধানে, অর্থাৎ প্রফেসর প্যাট্রিক কেনেডি, ডক্টর জেনিফার ক্রস এবং সেই সাথে ডক্টর ব্যারেট ওনাদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন এবং ওনার চিকিৎসা ওনার বাসায় থেকেই হচ্ছে এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা যেগুলো করা দরকার মাঝে মাঝে করা হচ্ছে এবং ওনাকে বাসায় গিয়ে দেখে আসছেন। ওনার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল এবং আপনারা ওনার সুস্থতার জন্য দোয়া করবেন এবং ওনার পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান এবং ডক্টর সৈয়দা শামেলা রহমান সহ ওনার 3 নাতনি আছেন, ব্যারিস্টার জাইমা এবং জাফিয়া এবং জাহিয়া রহমান। ওনারাও তার যে দাদি অর্থাৎ ওনার টেক কেয়ার করেন এবং তাতে মানসিকভাবে উনি অনেকটাই আগের চেয়ে অনেক বেটার আছেন এবং উনি সার্বক্ষণিকভাবেই চিকিৎসকদের তত্ত্বাবধানে এখানে চিকিৎসা চলছে। আপনারা ওনার সুস্থতার জন্য দোয়া করবেন। ম্যাডাম কবে নাগাদ দেশে যাওয়ার সম্ভাবনা আছে? ম্যাডাম কবে নাগাদ দেশে যাবে, এখানকার চিকিৎসকরা যেই দিন ওনাকে যাওয়ার জন্য পরামর্শ দিবেন বা ওনাকে মনে করবেন যে বিদেশে থেকে দেশে ফেরত যাওয়ার মতো একটি অবস্থার মধ্যে আছেন, তখন ইনশাল্লাহ উনি দেশ থেকে বাংলাদেশে ফেরত যাবেন। এবং 2023-এর জুলাই মাসে বাংলাদেশের স্বৈরাচার বিরোধী আন্দোলনরত সকল দলের মিলিতভাবে 31 দফা কর্মসূচি প্রণয়ন করা হয়, যেটি আমাদের নেতা জনাব তারেক রহমান ঘোষণা করেন। আজকে এটি বিএনপির চার্টার, অর্থাৎ বিএনপির যদি আপনি মনে করেন যে আগামী দিন নির্বাচনী কর্মসূচি কি বা আগামী দিনের দেশের উন্নয়নের বক্তব্য কি, দেশের মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশের মধ্যে সুশাসন, গণতন্ত্র, মানবাধিকার এবং সত্যিকার অর্থে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক মুক্তির জন্য আমাদের কি বক্তব্য, সেটি হচ্ছে 31 দফা। আমরা কৃষি নিয়ে কি বলতে চাই, আমরা স্বাস্থ্য নিয়ে কি বলতে চাই, আমরা বাণিজ্য নিয়ে কি বলতে চাই এবং আমরা আইটি নিয়ে কি বলতে চাই, আমরা শিক্ষা নিয়ে কি বলতে চাই, আমরা নারীর অধিকার নিয়ে কি বলতে চাই। আমরা দেশের প্রতিটি বিষয় যেই বক্তব্যের মধ্যে উপস্থাপিত হয়েছে সেটি হচ্ছে 31 দফা কর্মসূচি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক প্রণীত। কাজেই সেইটি হচ্ছে আজকে আমাদের বক্তব্য এবং সেটি যদি অর্জন করতে হয়, বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে স্বৈরাচার যেভাবে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে আজকে স্বৈরাচার ধ্বংস করে দিয়ে পালিয়ে গেছে।